কলেজের ছেলে যদি দাড়ি রাখে, কলেজের ছেলেদের পরিভাষা আছে, জানেন কি পরিভাষা? কলেজের ছেলেরা, হাই স্কুলের ছেলেরা যদি দাড়ি রাখে কয় শেখ খাইছিস নাকি? কোন মাদ্রাসায় পড়াবো? বললাম কমই মাদ্রাসায়। না, সার্টিফিকেট নাই। কইরিয়ে খাবে কি? বাঁচবে কি খাইয়ে তা কয় না, মরবে কি খাইয়ে? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আসছেন বাড়িতে, একটু কৌতূহল হলো, বিমানে উঠি, হেলিকপ্টারে চড়ি, দামি গাড়িতে চড়ি, ভ্যানে তো চড়ি না। এই বলে উনি একটা ভ্যানওয়ালার ডাক দিলে, এই তুই আয় তো, আমি ভ্যানে চড়ি। তো যুবক, সাইজ মতো যুবক, ওরও কপাল ভালো, ও ভ্যানখানে এনে দাঁড় করছে নেত্রীর সামনে। নেত্রী ভ্যানে উঠে বসছে। নেত্রী ভ্যানে উঠে বসার পরে নেত্রীর তো আর কপাল খোলার জায়গা নাই, প্রধানমন্ত্রী হয়েছে, আর তো উপরে যাওয়ার ক্লাস নাই। কিন্তু ভ্যানওয়ালার কপাল খুলে গেছে, ভ্যানওয়ালা বিমান বাহিনীতে চাকরি পেয়ে গেছে। তো জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী যদি ভ্যানওয়ালার পাশে থাকলে সে ভ্যানওয়ালা বিমান বাহিনীতে চাকরি পায়, আল্লাহ তাআলা যদি আমার আপনার সাথী হয়, তাহলে আমাদের চাকরির অভাব হবে? দুনিয়ার কোনো চাকরি চাই না, চাকরি চাই কোন জায়গা? আখিরাতে। আমাদের জন্য রয়েছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। গতকাল আমি বলতেছিলাম, হাসরের মাঠে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে কি ফজিলত দিবেন। দুনিয়ায় সাহাবায়ে কিরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার নবীর, আপনার আখেরি উম্মতের ইমানের দাম বেশি? আমরা আপনাকে দেখি, আমরা আপনার নগদ বয়ান শুনি, কোনো জায়গায় আটকে গেলে প্রশ্ন করি, আর সাথে সাথে জিবরাইল এসে তাজা খবর শুনাইয়া দেয়। আপনি বলেন যে জিবরাইল আসছে, কখনো কখনো জিবরাইল মানুষের রূপ ধারণ করে আসে, আমরা জিবরাইলকে সরাসরি ওভাবেও দেখেছি। এইভাবে আপনাকে নবী বলে স্বীকার করি, আল্লাহকে বিশ্বাস করি, কোরআনের আয়াতকে মানি, যা বলেন সব বিশ্বাস করে ইমানদার হয়েছি। হুজুর, যে সময় আপনি থাকবেন না, জিবরাইলের আগমন বন্ধ হয়ে যাবে, নগদ ওহীর কোনো কথা তারা শুনতে পারবে না, শুধু উলামায়ে কিরামের মুখ থেকে মাঠে ময়দানে দুইটা কথা শুনে তারা বিশ্বাস করবে। হুজুর, তাদের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য কি? আমাদের ইমানের দাম বেশি নাকি তাদের ইমানের দাম বেশি? হুজুর বললেন, তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। তারা না দেখা বিশ্বাস করছে, তারা মুজিজা দেখবে না, তারা জিবরাইলের পায়ের আওয়াজ শুনবে না, তারা নবীকে দেখে নাই, শুধুমাত্র উলামায়ে কিরাম বলে, আর বুকার মতো বৃষ্টির মধ্যে চাতকের মতো তাকায় থাকে, সাথী মুড়িতে বৈশা থাকে, কাদার মধ্যে বৈশা থাকে, বাংলার মাঠে মাটির মধ্যে বসে বসে বয়ান শোনে। এটা কম ইমানের ব্যাপার নয়, এটা অনেক পাকা ইমানের ব্যাপার। কথা বলুন ঠিক কি ঠিক না? তোমরা স্বর্ণ যুগের মানুষ, তোমাদের ইমান আনা সহজ, আর তাদের ইমান হাতে রাখা কত কঠিন হবে। আগুনের কয়লাওয়ালা আগুন, কয়লাওয়ালা আগুনওয়ালা কয়লা, এইটাকে হাতের উপরে রাখা তো কঠিন, সেই আখেরি জামানায় ইমানকে ঠিক রাখা তার চাইতে বেশি কঠিন হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? যে সময় ছেলেতে নামাজ পড়লে আব্বায় তারে হিট মারে, আছে না নাই? ছেলেতে নামাজ পড়লে আব্বায় তাকে ধিক্কার দেয়, সুবহানাল্লাহ। এরকম অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? মাঝে মাঝে হয় না এরকম অ্যাক্সিডেন্ট? ছেলেতে নামাজ পড়লে আব্বাই কয়, তুই কি হুজুর হয়ে গেছিস? ছেলেতে দাড়ি রাখলে, যুবক ছেলে দাড়ি রাখলে মাতে কয়, তুই কি হুজুর হয়ে গেছিস? তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? পুরুষ স্বামীতে দাড়ি রাখলে স্ত্রীতে কথা কইতে চায় না, কয় তুমি মুখ পোড়ায় রয়েছো কে? কয় তোমার চাচা চাচা দেখা যাচ্ছে। স্বামীরে বলে চাচার মতো দেখা যায়। এই মুহূর্তে দাড়ি রাখা কত কঠিন, এই মুহূর্তে নামাজ পড়া কত কঠিন, এই মুহূর্তে জুব্বা পরা কত কঠিন। কলেজের ছেলে জামা জুব্বা পাগড়ি পরলে তারে তার বাপ মায় ধিক্কার দেয়, তাকে তারে বন্ধু বান্ধবরা ইত্যাদি করে খেপায়। কলেজের ছেলে যদি দাড়ি রাখে, কলেজের ছেলেদের পরিভাষা আছে, জানেন কি পরিভাষা? কলেজের ছেলেরা, হাই স্কুলের ছেলেরা যদি দাড়ি রাখে কয় শেখ খাইছিস নাকি? শেখ বোঝেন? লোহাই দিয়ে শেখ দিছে, অন্য শেখ, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, এই বলে ধিক্কার দেয়। এই সময় ইমান ঠিক রাখা, দাড়ি রাখা, সুন্নতের পাবন্দি করা, তবলিগের মেহনতে যাওয়া, সরমুনের ময়দানে যাওয়া, হক্কানি উলামায়ে কিরামের সাথী হওয়া। এই বকরুল ভাই আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেছে। কয়েকদিন আগে মাত্র কন্ট্রাক্টারি করে বেড়াইছে, দাড়ি রাখতো না, নামাজ কালাম ঠিক মতো পড়তো না, আল্লাহ তাআলা তারে কবুল করছে। কি সুন্দর দাড়ি রাখছে, ভাষা পরিবর্তন হয়ে গেছে, উলামায়ে কিরামের সাথে কত মিষ্টি ভাষায় কথা বলে।
আমরা এক সময় তো যখন আসতাম 20 বছর আগে মাগুরায়, তখন ওই পাশে থেকে একটা প্রবাদ শুনতাম, এ পাশে আল্লাহ ও পাশে পাল্লা, যা করে আল্লাহ। তো পাল্লাওয়ালাদেরকে পুরো মাগুরার সবাই ভয় পাইতো, যাদেরকে ভয় পাইতো এখন তাদেরকে দেখলে মোহাব্বত করে, তাদেরকে দেখলে আলাদা একটা সাহস লাগে। কথা বলুন ঠিক ঠিক না? এই সময় ঈমান ঠিক রাখা বড় কঠিন। প্রথম যখন দাড়ি রাখছে তখন তাদেরকে ধিক্কার দিছে। এই জন্য নবী বলেন, বিপদের সময় যখন আমল করা কঠিন, ওই সময় যদি কেউ আমল করে তাহলে সহজ সরল পরিবেশে আমল করার চাইতে কঠিন মুহূর্তে আমল করলে আল্লাহ তাআলা তাকে কত বেশি সওয়াব দেন। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফাসাদের সময় সুন্নত যখন দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, ওই মুহূর্তে যদি কোনো উম্মত আমার একটা সুন্নতের পর আমল করে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করে। জীবন ভরে শুনলেন, আর শুনে একবার সুবহানাল্লাহ কয়ে ক্ষান্ত হয়ে গেলেন। কথাটা একটু চক্ষু বন্ধ কইরা মনের কাছে জিজ্ঞাসা করেন, 100 শহীদের কত সওয়াব? বদরের ময়দানে 14 জন সাহাবা শহীদ হয়েছে, উহুদের ময়দানে 70 জন সাহাবা শহীদ হয়েছে। 70 জন কারি সাহাবাকে নবী পাক এক কওমের দাওয়াতের জন্য পাঠিয়েছে, 70 জন সাহাবাকে দৌড়েই তারা শহীদ করে দিয়েছে। এই রকম সাহাবায়ে কিরামদের 100 জন শহীদ, সাহাবায়ে কিরামদের মধ্যে যারা শাহাদাত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের কত নেকি। একটা সুন্নতের পর আমল করলে আখেরি জামানার উম্মতকে আল্লাহ সমপরিমাণ নেকি দিয়ে দেয়। ও দোস্ত, সুন্দর পরিবেশে মাহফিল করলে যত নেকি পাইতেন, বৃষ্টির মধ্যে বৈশা, ছাতি মুড়িতে বৈশা, কাদার মধ্যে বৈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনেছেন, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদের প্রত্যেককে তার চাইতে 100 গুণ বেশি সওয়াব দান করেছে। নেকির বস্তা নিয়া, বস্তা ভরা নেকি নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। মনে মনে আশা, মাহফিল ওয়ালাদের একটু আশা থাকে যে মাহফিল ভালো হইলে, সুন্দর হইলে একটা কালেকশন হয়, লোক হয়, সেখানে কিছু কালেকশন হয়। তো দোস্ত, এমন বহু দেখা গেছে যেই জায়গা কালেকশনের উদ্দেশ্য থাকে, ওখানে যদি পরিবেশ না হয়, আল্লাহ তাআলা পরবর্তীতে এমন একটা ব্যবস্থা করে দেয় যে মাঠের কালেকশনে কত হইতো তার চাইতে অনেক গুণ বেশির ব্যবস্থা করে দিতে পারে। পারে কি পারে না? অবশ্যই পারে। ব্যবস্থা কার কাছে? বাংলাদেশের যত কওমি মাদ্রাসা, মাদ্রাসার নাম হলো কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। কওমের সাথে সম্পৃক্ত, কওমের দানে চলে, কওমের সাথে সম্পর্ক। সরকারি না, এটা দরকারি। কথা বলেন, এটা কি? একটু কন। সরকারিটা তো সরকার লালন পালন করে, স্কুল কলেজ ইউনিভার্সিটি আরো যত প্রতিষ্ঠান আছে সরকারি, সেটা সরকার দেয়। ওই প্রতিষ্ঠানওয়ালাদের আল্লাহর সাথে কোনো যোগাযোগ নাই। মাস গেলি বেতন পাবে, সরকারও যদি মরে যায় বেতন মরে না। কথা কন না কে? নিরিবিলি পরিশ্রম ছাড়া 2 বছর বেতন পাইছে, ঠিক কিনা? সাথে এই ফাঁকে বন্ধে আরো অনেক কিছু কামাই করছে। তারা দোয়া মুনাজাত করে না আল্লাহর কাছে, তাদের ব্যবস্থা আছে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর পর ভরসা করে, আল্লাহকেই যে মালজা মাওয়া বানায় নিয়েছে, আল্লাহ পাক তাকে গায়েবী ব্যবস্থা পাঠিয়ে দেয়। কওমি মাদ্রাসা 2 বছর বন্ধ সারা বাংলাদেশে, তারপরে একটা মাদ্রাসা বন্ধ নাই। সরকার সব বন্ধ করে দিয়েছে, মাদ্রাসাগুলো খোলা আছে। আয়ের কোনো ব্যবস্থা নাই, চামড়ায় দাম নাই, রমজানে কালেকশন নাই, ধান উঠাতে পারি না, ইরিধানের সময় রমজান মাস ঢুকে গেছে, কোনো কালেকশন নাই। আল্লাহর রহমতে সব মাদ্রাসাগুলো সুন্দর চলছে। এদের ব্যবস্থা কে করছে? আল্লাহ পাক করছে। ঠিক কি ঠিক না? প্রত্যেকটা মাদ্রাসায় খরচ বাড়ছে। পাশাপাশি আর একটা কায়দা যা হয়েছে, প্রত্যেক বছরই সারা জীবন ভরে দোয়া করি, আল্লাহ মাদ্রাসায় ছাত্র নাই, স্কুল কলেজে ভরা, তুমি কিছু ছাত্রের ব্যবস্থা করো। গার্জিয়ানকে যে তশকিল করি, ভাই একটা ছেলে দেন, আপনার জানাজার ইমামতি করবে, একটা ছেলে দেন হাফেজ হবে, কিয়ামতে আপনাকে মতির মেম্বারে বসায় নূরের পাগড়ি পরাবে, সব করে যত ওয়াজ আছে ঝাড়িয়ে দেই। শেষমেশ কয়েক, হুজুর কোন মাদ্রাসায় পড়াবো? বললাম কওমি মাদ্রাসায়। না, সার্টিফিকেট নাই। কইরিয়ে খাবে কি? বাঁচবে কি খাইয়ে তা কয় না, মরবে কি খাইয়ে? মূর্তিও তো কিছু খাওয়া লাগে। কওমি মাদ্রাসায় বললে কি হবে? কোনোভাবে আনতে পারি না।
আল্লাহ কয় মৌলভী তোমরা চুপ করো, মাদ্রাসা ভরার ব্যবস্থা আমি পাঠাই দিচ্ছি। করোনা নামক বদনাম দিয়া সারা দুনিয়ার স্কুল কলেজ বন্ধ, কেজি কিন্ডারগার্টেন প্রাইমারিও বন্ধ। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনারা জানেন কি জানেন না? মাদ্রাসাওয়ালাদের খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা মাদ্রাসার কিরাতখানা, প্রত্যেকটা মাদ্রাসার প্রথম শ্রেণীর নাম হলো কিরাতখানা। সমস্ত গোটা বাংলাদেশে কিরাতখানাগুলো এত ছাত্র বাড়ছে, জীবনে ওয়াজ করে কালেকশন করতে পারি নাই। কারণ প্রাইমারি বন্ধ, কেজি কিন্ডারগার্টেন বন্ধ, 6-8 বছরে পোলাপান বাড়ি থেকে মা বাপরে বিরক্ত করে। স্কুল নাই, কলেজ নাই, লেখাপড়া কিচ্ছু নাই, বাড়ি থেকে বিরক্ত করে। আব্বার ফান্ডে যা ছিল পকেট ছিঁড়ে নিয়ে গেছে, মার আসলে বান্ধা ছিল তাও সব নিয়ে হয়ে গেছে। মুষ্টি চালির বান্ডে আড়ির নিচে কয় টাকা লুকায় রাখছিল, আড়ির তলা ভাঙ্গে নিয়ে গেছে। আব্বা টাকা দাও, মামা খাবো, মা টাকা দাও, নানা খাবো। খাইতে জ্বালায় জ্বালায় অস্থির হয়ে কয়, এই তুই সরদি সামনের থেকে, কোন জায়গা যাবো? কয় যা পাল্লা উত্তরপাড়া মাদ্রাসা খুলছে, ওই মাদ্রাসায় ভর্তিয়া। এইভাবে মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, এত ছাত্র বাড়ছে আমরা জায়গা দিতে পারি না। আল্লাহ কয় দেখছিস মৌলভী, ছাত্র বাড়ানোর ভিকা আমার হাতে। কথা কোন ঠিক না? এখন জানাজা বাড়ানোর জন্য কোয়া লাগে না, যাবা কোথায়? ফাইনাল মাফার, কোথায় যাবা? আল্লাহ তাআলা ছাত্রদের ভরে দিছে, কোন আলহামদুলিল্লাহ। আরে 500 আইছে, 50টা হলেও টেকবে ইনশাআল্লাহ। কথা কোন না? টিকেই যাবে ইনশাআল্লাহ। প্রাইমারি স্কুল কলেজ যা একটু খুলছে, তা বলে মোবাইলই পড়ালেখা, সপ্তাহে একদিন বিকেলে 1 ঘন্টা, ওই লুকোচুরি বলা বলি খেলি লেখাপড়া হয় নাকি? আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাগুলোরে কবুল করছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো কবুল করুক, বলেন আমিন। সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অল্প কয়েকটা আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমল কয়টা করবো, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল কয়টা বলার আগে বিষয়টা যদি গুরুত্বপূর্ণ হয়, তখন আমরাও কথার শুরুতে কসম খেয়ে বলি না? কথাকে মানুষের বিশ্বস্ত করার জন্য কথার শুরুতে কসম খাই। আমারে 1000 টাকা দেন, আল্লাহর কসম শুক্রবারে দেব। নর্মালভাবে চাইলে দেয় না, কসম খাইলে তারপরে বিশ্বাস হয়, তারপরে দেয়। কিন্তু কসম খাইয়ে টাকা নিয়ে তারপরে মাসের মধ্যে, বছরের মধ্যে শুক্রবার খুঁজে পাওয়া যায় না, এরম হয় কিনা? এরমও বেকায়দা, বহুত বেকায়দা আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে যে বিষয়টা বলবেন, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাই না? আল্লাহ পাক 4টে কসম খেয়ে বলতেছেন ওয়াত-তিন। 1 নম্বরে আল্লাহ পাক 3-এর কসম খায়। 3 মানে জগডুময়, যা এখন বাংলাদেশেও পাওয়া যায়, সৌদি আরবে অ্যাভেলেবেল পাওয়া যায়। ওয়াত-তিন, 1 নম্বরে 3-এর কসম। 2 নম্বরে ওয়াজ-জাইতুন, সৌদি আরবের আর এক প্রকার ফল, বাংলাদেশেও আছে। সৌদি আরবে আরবি ভাষায় বলে জাইতুন, বাংলাদেশের তার নাম হলো জলপাই। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরে সিনিন। তুরে সিনিনের কসম খেয়ে আল্লাহ বলেন, তুরে সিনিন বলে যেই পাহাড়ের উপরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দিয়েছিলেন, আল্লাহ পাকের তাজাল্লিতে যেই পাহাড়টাকে পোড়াইয়া সুরমা বানায় দিয়েছিলেন, সেই পাহাড়টা বড় দামি। আল্লাহ তুরে সিনিনের কসম খেয়ে বলেন ওয়া তুরে সিনিন। 4 নম্বরে আল্লাহ পাক মক্কা শহরের কসম খেয়ে বলেন ওয়া হাদাল বালাদিল আমিন। এই নিরাপদ শহরের কসম খাইয়া আমি আল্লাহ বলি, কি বলেন? বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা সৃষ্টির ভিতরে আমি আল্লাহ পাক মানব জাতিকে সর্বোত্তম অবয়বে, সবচাইতে সুদর্শন কইরা, সর্বোত্তম আকৃতিতে, সকল সৌন্দর্য দিয়া সৃষ্টি করেছি একমাত্র মানব জাতি। জোরে বলি সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ায় যে জায়গা যত সৌন্দর্য দেখো, সবচাইতে সুন্দর আল্লাহ পাক মানুষকে বানাইছে। কালো হলেও মানুষটা সুন্দর, ধলা হইলেও মানুষটা সুন্দর। ধলা আর কালার 2টা ভাগ দুনিয়ায় আছে মানুষের মধ্যে। বাংলাদেশে তাইকা সেই কালা দেখেন নাই, হজে গেলে দেখবেন, সৌদি আরব গেলে দেখবেন, বিশ্বে যত রঙের মানুষ আছে, যত স্বভাবের মানুষ আছে, যত ক্লাসের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ধরনের রূপের মানুষকে সৌদি আরব দেখা যায়। কিন্তু দর্শক, কালো মানুষ যে কালো, বাংলাদেশে ওই রকম কালো আর নাই। তারপরও আল্লাহ পাক বলেন মানুষকে সব চাইতে আমি সুন্দর করে বানাইছি। এরপরে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।
যেমন মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি ওইরকম মানুষকে সবচাইতে দামি করেও বানাইছি। এই সুন্দর আর দামি মানুষটাকে আবার নামায় দেই, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে তাকে সবচাইতে নিকৃষ্ট বলে আমি ঘোষণা দেই। বাহ্যিকভাবে আমি তারে দুর্বল বানাই দেই। এক সময় সে শক্তিশালী সবল ছিল, আস্তে 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 বয়স বাড়তে বাড়তে ইলা আরজালিল উমর, বার্ধক্যের এমন পর্যায়ে পৌঁছায় জন্মের সময় যেমন দুর্বল ছিল মৃত্যুর আগে ওই রকম দুর্বল বানাই দেই। এক সময় মানুষকে সবচাইতে দামি বানাইছি, দামি বলে ঘোষণা দিয়েছি। ওই মানুষ যদি তার দামকে ধরে রাখতে পারে তাহলে মানুষের মর্যাদা ফেরেশতার চাইতে বেশি, ফেরেশতার চাইতে বেশি। সমস্ত ফেরেশতারা মানুষের খাদেম, মানুষ কোনো ফেরেশতার খাদেম না। কিন্তু মানুষ যদি তার মর্যাদা ধরে রাখতে না পারে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষকে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট প্রাণীর চাইতে বেদামি বানাইয়া দেয়।